চলে আসলাম ক্যাপকাটে। এখান থেকে নিউ ভিডিওতে যাব। আমার যে ভিডিওটা সেটা টাইমলাইনে নিয়ে নেব। এখানে দেখেন তিনটা লেয়ার, একটা হলো ভিডিও, একটা হলো ব্যাকগ্রাউন্ড, একটা হলো ছবি। ছবি লেয়ারে ক্লিক রেখে আমার ওভারলি করে নিচে নিয়ে যেতে হবে। এখন টেনে সমান করে দিতে হবে। তারপরে সেম টু সেম আমার যে ভিডিও লেয়ার আছে, ভিডিও লেয়ারেও ক্লিক করে ওভারলি করে একেবারে নিচে নিয়ে আসতে হবে। নিচে নিয়ে এসে সমান সমান করে দিতে হবে। এখন যে ভিডিও ছবি লেয়ারটা দেখেন, ছবি লেয়ারে কিন্তু ছবি দেখায় না, তাই এটাকে ডুপ্লিকেট একটা লেয়ার করে নিতে হবে। এখন কিন্তু দেখা যায়, তো পিছনের অংশটা ডিলিট করে দিতে হবে। ক্লিক করে ডিলিটে ক্লিক করব, ডিলিট হয়ে যাবে। এই যে এখন এটা টেনে সমান করে দিতে হবে। এখন উপরে যে ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু ভিডিওর সমান সমান করে দিতে হবে। এখন এই যে লেয়ারে ক্লিক করে, ছবি লেয়ারে ক্লিক করে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য রিমুভ ভিজিতে যেতে হবে। অটো রিমুভালে ক্লিক করব। অটো ক্লিক করলে অটো হয়ে যাবে। দেখেন এটা যখন গ্রিন হয়ে যাবে তখন এটা রিমুভ হয়ে যাবে। টিক দিয়ে দিলাম। এখন যে এই লেয়ারটা আছে এটা একটা ডুপ্লিকেট লেয়ার করে নিতে হবে। এই যে ছবি লেয়ারটা কিন্তু আবার ডুপ্লিকেট একটা লেয়ার করে নিতে হবে। এখন এই যে ডুপ্লিকেট লেয়ার কাজ কিন্তু এখানে এই লেয়ারটা টেনে একেবারে মাথায় নিয়ে আসতে হবে। তারপরে যে দ্বিতীয় লেয়ারটা সেটাকে টেনে আপনার পজিশন মতো রাখতে হবে। ব্যাকগ্রাউন্ডের সমান সমান করে দিলাম। এখন এই দ্বিতীয় লেয়ারে ক্লিক করে তারপরে আপনার মাস্ক করতে হবে। এখন এটা ক্লিক করে আমি মাস্কে ক্লিক করব। মাস্ক ক্লিক করার পরে যে এখানে দেখেন একটা অপশন আছে রেক্ট্যাঙ্গেলে ক্লিক করব। রেক্ট্যাঙ্গেলে ক্লিক করার পর আমি যতটুকু রাখবো এই বক্সের, হলুদ বক্সের ভিতরে কিন্তু থাকবে। তো যাতে অবজেক্ট কেটে না যায় উপর থেকে সাইড থেকে সমান করে দিতে হবে এবং এটা যাতে বাঁকা তারা না হয়। আমি যতটুকু নিব অতটুকু কেটে নেব। সমান করে দেওয়া হয়ে গেলে কিন্তু আমি এই যে আমি এখানে রাখবো। এই যে দেখেন এখন আমি টিক দিয়ে দিলাম। এখন আমার দেখতে হবে আমার এই হাত কোথায় রাখছিলাম আমি। এখন এই যে আমি হাতটা এখানে রাখছি। এই জায়গাতে আমার এই যে যেটা মাস্ক করা লেয়ার, এই লেয়ারটা টেনে ওখানে নিতে হবে। লেয়ারটা যাতে না লড়ে, এই যে এভাবে টেনে এখানে নিতে হবে। লেয়ারটা লড়ানো যাবে না, সাবধানে কাজ করতে হবে। হয়ে গেল। এখন আমি সেম টু সেম আবার যে এই যে পিছনে লেয়ারটা আমি ওভারলি করে রেখেছি এই লেয়ারটাকে আবার একটা ডুপ্লিকেট লেয়ার করতে হবে। এই লেয়ারটাই কিন্তু আপনার ডুপ্লিকেট করতে হবে। এখন ডুপ্লিকেট করার পর যে লেয়ারটা সামনে আছে সেটাকে আমি আবার টেনে দ্বিতীয় নম্বর লেয়ারের নিচে নিয়ে যাব। আপনার খেয়াল রাখতে হবে আপনি যে লেয়ারটা ফার্স্টে ডুপ্লিকেট করে রাখছেন সেই লেয়ারটাই কিন্তু মেইন, ওইটাকেই বারবার ডুপ্লিকেট করতে হবে। এখন এটা টেনে একেবারে সমান করে দেব এবং এই লেয়ারটাও উপরের লেয়ারের বরাবর রেখে দেব। তারপরে এই যে লেয়ার তৃতীয় নম্বর লেয়ার, এই লেয়ারে কিন্তু আবার ক্লিক করে আবার সেম টু সেম মাস্ক করতে হবে। এখন মাস্ক অপশনে যে মাস্ক করব তারপরে রেক্ট্যাঙ্গেল, এই রেক্ট্যাঙ্গেলে আবার ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এটা আমি যতটুকু নেব অতটুকু সিলেক্ট করে নেব। এখান থেকে একটু কমিয়ে বাড়িয়ে কিন্তু নিতে হবে, যেহেতু 4টে পার্ট হবে, 4টে পার্ট যাতে দেখতে ভালো লাগে সেই আন্দাজে নিতে হবে। এটা বাঁকা তারা হলে হবে না। উপরে যে অংশটা আছে এই যে দেখেন, এই যে মাস্কের যে হলুদ রেখাটা আছে সেই রেখাটা কিন্তু উপরের যে পার্টটা কাটছি ওই পাড়ের সমান সমান রাখতে হবে, যাতে ফাঁকা না হয়, তাহলে কিন্তু ফাঁকা হয়ে যাবে। হলুদ রেখাটা কিন্তু উপরের পার্টের সমান সমান দেখেন, মাথার সাথে সাথে কিন্তু সমান সমান রেখে টিক দিয়ে দেব। তারপরে দেখতে হবে আমার এই হাতটা কোথায় রাখছি, সেই জায়গা কিন্তু এটা সরিয়ে নিতে হবে। সেম টু সেম প্রসেস আবার কিন্তু আমার এই যে পিছনে ওভারলি করা যে পার্টটা এটা আবার ডুপ্লিকেট করতে হবে। ডুপ্লিকেট করে এই পার্টটা কিন্তু আবার টেনে একেবারে নিচে নিয়ে আসতে হবে, মানে 3 নাম্বার লেয়ারে আসতে হবে। ছবির কিন্তু এখন এটা 3 নাম্বার লেয়ার চলতেছে। সমান করে দিতে হবে, আবার এই মাথা থেকেও লেয়ারের বরাবর সমান করে দিতে হবে। এরপর এই লেয়ারে আবার ক্লিক রেখে মাস্ক করে আবার
তৃতীয় অংশটা নিতে হবে। এটাও কিন্তু এই মাস্কের হলুদ চিহ্নটা তৃতীয় অংশের নিচের পাড়ের সাথে মিল থাকতে হবে। এই যে এখানে হয়ে গেল। এখন টিক দিয়ে দিলাম। আবার সেম টু সেম আমার হাত যেখানে সেখানে নিয়ে এটাকে বসিয়ে দিলাম। আবার সেম প্রসেসে কিন্তু এখন আমার লাস্টের যেটা আছে সেই পার্টটা নিয়ে আসতে হবে। সমান করে দিলাম। আবার তিনটা পার্ট একেবারে সমান থাকবে। সমান করে দেওয়ার পরে কিন্তু এই পার্টটাকেও আবার মাস্ক করতে হবে, কারণ আপনার যদি মাথা মিল না থাকে তাহলে কিন্তু ছবিটা মিলবে না, আপ ডাউন হয়ে যাবে। এখন লাস্ট লেয়ারে ক্লিক করে আবার মাস্ক করে নেব। আবার রেক্ট্যাঙ্গেলে ক্লিক করে আমার কিন্তু এই বরাবরে আবার রাখতে হবে। হয়ে গেল। এখন টিক দিয়ে দিলাম। এখন দেখতে হবে আমার হাতটা কোথায় রাখছিলাম। লাস্টের পাড়ের হাতটা এখানে রাখা হয়েছে। তো এই পাড়ের এখন এই হাত বরাবর টেনে রেখে দিতে হবে। হয়ে গেল আমার 4টা পার্ট ছিন্ন বিচ্ছিন্ন করা। এখন একেবারে লাস্ট মাথায় এসে আমার যে ফার্স্ট যে ছবির লেয়ারটা সেই লেয়ারে ক্লিক রেখে আমার হাতটা যেখানে রেখেছিলাম স্টপ করে সেই জায়গায় আমার কি ফ্রেম অ্যাড করতে হবে। এখানে ক্লিক করার পরে আমার হাতটা যেখানে টেনে এনে ছেড়েছি সেই জায়গাতে দাঁড় করিয়ে আমার আবার এই যে ছবিটা উপরে সেই ছবিটা টেনে এই মাথায় এনে ছেড়ে দিতে হবে, তাহলে কিন্তু কি ফ্রেম অ্যাড হয়ে যাবে। সেম টু সেম সামনের দিকে টেনে আবার আমার হাতটা যেখানে রেখেছিলাম দ্বিতীয় লেয়ারে ক্লিক করে আবার সেখানে কি ফ্রেম অ্যাড করে আবার যেখানে এনে ছেড়েছি সেখানে কিন্তু আবার এই যে ছবিটা এনে মিলাইতে হবে। মিলাবার পরে ছেড়ে দিতে হবে। 100% এখানে মিলাইতে হবে। আপনার কিন্তু এটা খুব সুন্দরভাবে সূক্ষ্মভাবে কাজ করতে হবে। সেম টু সেম তৃতীয় নাম্বার লেয়ারে ক্লিক করে আবার এরকমের হাত যেখানে রাখছি সেখান থেকে টেনে এনে এখানে আবার এই ছবিটা টেনে এনে ছেড়ে দিতে হবে। সেম প্রসেসে আমি লাস্টের পার্টও কিন্তু মিলিয়ে নেব। লাস্টের পার্টে আবার ক্লিক করে হাত যেখানে রেখেছি সেখানে আমার কি ফ্রেম অ্যাড করে আবার এটা টেনে যেখানে হাতটা ছেড়েছি সেখানে কিন্তু এই ছবিটা এনে আবার ছেড়ে দিতে হবে মিলাইয়া। এখানে কিন্তু খুব সুন্দরভাবে নিজের হাতে মিলাইতে হবে যাতে মিলে যায়। 4টা লেয়ার খুব সুন্দর করে মিলানো হয়ে গেল। এখন আমার যে নিচে লেয়ারটা আছে সেই লেয়ারটা ক্লিক করে তারপরে আমার একটা ডুপ্লিকেট লেয়ার করে নিতে হবে। ডুপ্লিকেট লেয়ার করে যে উপরে লেয়ারটা আছে সেটা ডিলিট করে দিতে হবে এবং এই যে নিচে লেয়ারটা ডুপ্লিকেট করে নিলাম সেই লেয়ারটাকে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে। লেয়ারে ক্লিক করে রিমুভ ডিজিতে চলে গেলাম। অটো রিমুভালে ক্লিক করলে এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। সবুজ হয়ে গেছে, টিক দিয়ে দেবো। আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড চলে গেল। এখন দেখেন এই যে 2 লেয়ারের মাঝখানে ক্লিক করে আমি একটা অ্যানিমেশন বসিয়ে দেব, মিক্স অ্যানিমেশন। এটাকে ক্লিক করে কিন্তু আমি এই মিক্স অ্যানিমেশনটা বসিয়ে দেব। এই যে দেখেন এটা সবুজ হয়ে গেলে আমি টিক দিয়ে দেব। এরপরে এই দেখেন ফাইনাল লুক আমার ভিডিওর। আর এই পর্যায়ে কিন্তু আপনারা স্পিডটা একটু বাড়িয়ে দেবেন, সামনের দিকে টেনে দেবেন যাতে দূরত্ব হয়, তাহলে কিন্তু আপনি দেখতে খুব সুন্দর হবে, খুব ভালো লাগবে। ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন। আর এরকমের নিত্য নতুন ভিডিও পেতে ফলো দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।